রাগ হয়ে যায় না উত্তরার মানুষ, ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি, লম্বা লম্বা ভিজিট দিতে পারি, কিন্তু কোরআন, হায় হায়, কোরআনটা বুকে চাইপা ধরে একবারও বলতে পারি না মালিক শুনছি এর ভিতরে নাকি শেফা রাখা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে শেফা রাখা আছে। ও মালিক, তোর কোরআন শেফা দিয়ে করবে তো করবেটা কি? তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি? আমি আরোগ্যতা চাই, আমি রোগে ভরা, আমার আরোগ্যতার প্রয়োজন। ও মালিক, কোরআনেরটা আমার ভিতরে ঢুকায়া দে না। একজনও তো এই মজমায় নাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইপা ধরা এই কথা বললাম না যে মালিক কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি শেফা চাই। আমাদের জন্যই তো দিছিলেন। তো কোরআনের মহাব্বত, আলেম ওলামার মহাব্বত শক্ত এটাই। একটু আগেও আমি বলে আসছি, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। এই উম্মতের মর্যাদা অনেক বড়, ওটার জন্য আলাদা একটা মজলিস চাই, দীর্ঘ লম্বা একটা সময় চাই, তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে এই আমাদের দাম কত। আমরা তো দামই জানি না, কাম জানবো কোত্থেকে? এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না আল্লাহ, ফয়সালা হবে। কিন্তু আল্লাহ বলবে না, যেমন আসামি ধরা হয় প্রথমে থানায় নেয়, তারপরে কোর্টে চালান দেয়, এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না, এক রাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। ওই রাস্তা, যে রাস্তা দিয়ে এই হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে যাবে তো আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো। তখন যে যাকে চিনবে তাকে ধরবে। হুজুর কোথায় চললেন? জান্নাতে। ফয়সালা হয়ে গেছে। আমাদের তো দুযোগে হয়ে গেছে। আপনাকে তো চিনি, দুনিয়ায় পরিচয় ছিল, পরিচিতি ছিল, উঠা বসা ছিল, আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া ছিল, চলাফেরা ছিল, ভালোবাসা ছিল। আমাদের জন্য একটু সুপারিশ করেন। শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে। কেননা সুপারিশকারী তিনজন, নবীরা, ওলামারা এবং সুহাদারা, শহীদরা, 3 স্তরে 3 ব্যক্তি সুপারিশ করতে পারবে। আমাদের জন্য একটু সুপারিশ করেন। কসম খোদার, আজকেও ওলামায়ে কেরাম আমাদের হিতাকাঙ্ক্ষী, যদিও আমরা ভাবি না। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, কসম খোদা। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী, তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আপনি জানেন না, হাজারো আলেম রাত্রে ঘুমের থেকে ওঠে, যাদের ঘুম হয় না ঘুমের থেকে ওঠে আর মুসল্লায় যায় আর চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে মজা। সারা দুনিয়ায় ঘুমে মজা পায়, আমরা কান্নায় মজা পাই। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজেই বলছেন লাউলা মাশাইখা রুক্কা, এই আল্লাহওয়ালারা যদি না থাকতো লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আকাশ লোহার, জমিন তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। হায় হায়, কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল, ঠিক না? কত ছিল পয়েন্ট? কত ছিল? আরে বলেন না কত? 6.7 ছিল। কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে 6.1। আমরা অনেকে খবরই পাই না, কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতে ছিল। কেউ খবরই পায় নাই, খবরই পায় নাই। অথচ ওইখানে তুফান লাগায় দিয়ে চলে গেছে। আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না। কেননা 7.8 আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই, আজ থেকে 4-5 বছর আগে আসছিল 7.8 আসছিল 31st নাইটের পরের দিন, কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আছেন যারা রাত্রে ওইটা চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে। সবার ঘুমায় মজা আসে, আমরা কান্নায় মজা আসে। সত্য এটাই। এই জন্য আসেন, যত বেশি এর সাথে সম্পর্ক, মসজিদের সাথে যত সম্পর্ক হবে, কোরআনের সাথে যত সম্পর্ক হবে,
আলেম ওলামার সাথে যত সম্পর্ক হবে, তারপরে আলেম ওলামারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলবে কেন? এরা সব আমাদের দেশের মানুষ, পরিচিত মানুষ, এদেরকে দুচোখে দিবেন আর আমরা চলে যাব। আল্লাহর রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? তা আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও, এটাই হবে সুপারিশের কর্তব্য। এই জন্য এই নিসবত কাজে লাগবে, এই সম্পর্ক কাজে লাগবে, এই ভালোবাসা কাজে লাগবে, এই মহব্বত কাজে লাগবে, এই সহানুভূতি কাজে লাগবে, এই সহযোগিতা কাজে লাগবে। ইনশাআল্লাহ এটাই কাজে লাগবে। ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু ওইখানে কাজে লাগবে না, না বংশ লাগবে, না সোসাইটি লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। এই জন্য দুটা কথাই বলবো। আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী, প্রস্তুতি আমার কতটুকু। খোদার কসম যদি ভাবতে পারি, হায় হায় 2 মিনিটও যদি ভাবতে পারি, তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে। হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার, আসছে মুখ দিয়া। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি, যখন নিজেকে শূন্যর ভিতরে দেখে, যে শূন্যতা দেখে, যে সামনে কোনো প্রস্তুতি নাই, আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে, চিৎকার হায়। তো হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইয়া ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুমি চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা পিঠে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি, চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে। তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না, আমার পর্যন্ত পৌঁছা গেছে। আমি চলে আসছি, তোর গুনাহ মাফ করে দিলাম, যা, তোর জন্যই আমি আজিজুল গফফার। আসেন একটু ভাবি।